কারোর হাতে কোনো ব্যাগপত্র নেই, তোরা কেনাকাটা করিসনি? চুপ করে আছিস কেন? বল, কেনাকাটা করিসনি? না মা, আমরা কেনাকাটা করতে পারিনি, তার আগেই একটা ঘটনা ঘটে গেছে। শিবা, কি বলছিস কি তুই এগুলো? দাদান, দাদান, দাদান বাবা, তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? ওরা কোনো ক্ষতি করেনি তো তোর? বল না দাদান, কারা হয়ে এরকম করলো? কেনই বা করলো? শ্যামা, শ্যামা, তুমি যে বললে ওর আর কোনো বিপদ হবে না, তোমরা কার সাথে কথা বলেছো তাহলে? তাহলে আমার ছেলের সাথে এরকম কেন? দিদি, আমি তো পুলিশের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওরা তো বলছে কয়েকটা গুন্ডা ছিল। আমি নিজেই বুঝতে পারছি না যে এরকম কে করতে পারে। মানে তাতানকে কে তুলে নিয়ে যেতে চায়? দেখো, ওর বিরুদ্ধে যে তহবিল তছরূপের কেসটা আছে সেটা তো বিদেশে আছে, কিন্তু এখানে কে তুলে নিয়ে যেতে চাইবে বলো তো? আর ছোট কর্তার সঙ্গে কথা হয়েছে, আমরা কিন্তু তাতানের স্মৃতি হারিয়ে যাওয়ার ব্যাপারটা বলেছি, আর বিশ্বাস করো ওর মানসিক অবস্থা যখন ঠিকঠাক হবে তখনও কি কি করব সেটাও বলে রাখা হয়েছে। না বর্দিদি, ওনারা এরকম কাজ করতে পারে না, কারণ যাদের হাতে আইন আছে তারা কেন খামোখা কিডন্যাপ করাবে বলো তো? আমার তো মনে হচ্ছে এই কাজটা কেউ ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে করেছে। আবার ব্যক্তিগত আক্রোশ? কি তিষ্ঠতে দেবে না নাকি? দাদু ভাই, তোমার কি দরকার ছিল বলো তো যাওয়ার? আবার ব্যক্তিগত আক্রোশ কেন রে? কারা আমাদের শান্তিতে দেখতে চায় না? আমাদের একটু তিষ্ঠতে দেবে না? একটু ভালোভাবে সবাই বাঁচার চেষ্টা করছি, দেখ আবার কে শত্রুতা শুরু করলো। কাদের যে রাগ আমাদের ওপর! আমি তোদের মা হয়ে তোদের দুষ্টুমির চোটে মাঝে মধ্যে গুলিয়ে ফেললেও যে কাকিমণি চোখে ঠিক ধরা পড়ে যাবি। দেখি শরতমা, এইটা হচ্ছে তাতার আর এইটা ডোডো, ঠিক বলেছি? তোমাকে না হারানোই যায় না। দেখি দাদু ভাই, দেখো ভয়ে আতঙ্কে মুখখানা শুকিয়ে গেছে। এই ছেলেটাকে মরমর অবস্থায় বাড়ি ফিরে, হ্যাঁ, তাকে আমরা কোথায় বাঁচিয়ে তোলার চেষ্টা করছি, সুস্থ করার চেষ্টা করছি। না না, কার রাগ আবার? কে ওর শত্রুতা শুরু করলো? কারা এরা? কেন করে এরকম? দাদু ভাই, আমি তখনই বলেছিলাম বেরিয়েও না কোথাও। না 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 না, আমি আর কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমরা কেউ বেরোতে বলবে না। আমি বাড়ির বাইরে কোথাও যাবো না, আমি একদম বেরোবো না। আচ্ছা আচ্ছা, কোথাও যেতে হবে না। শান্ত হও দাদু ভাই, শান্ত হও। কেউ কোথাও নিয়ে যাবে না তোমাকে। তুমি বাড়িতে থাকবে, সুস্থ হবে, খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে। এই সবাই শুনে রাখো তো, তাতান দাদু ভাইকে কেউ কোথাও জোর করে নিয়ে যাবে না, বাইরে বেরোবে না আজ থেকেও। মা, তুমি ওকে কেন তাতান বলছো? তাতান তো ও।
ইনি কে? আমার মেজকাম্মা। সর্বনাশ করেছে, ইনি চলে এলেন। ইনি তো তোমাদের দু ভাইকে গুলিয়ে ফেলতেন না, তাই না? ও কি শিনা? হ্যাঁ মিষ্টি। আমাকে তো মুন্নি ফোনে বলেছিল শিনার ডোডোর গার্লফ্রেন্ড। ও ওখানে দাঁড়িয়ে আছে ওর পাশে। আমার তো মনে হলো এটাই ডোডো। তাতান ও। না না মেজদি দিদি, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমাদের তাতান হলো ও আর ডোডো হলো ও। কি বলো তো, তুমি তো অনেকদিন দেখোনি, তাই হয়তো ভুলে গেছো। আসলে মেজদি দিদি, তাতানের কিছুই মনে নেই। না, তোমরা আমার সঙ্গে মজা করছো তাই না? ইচ্ছা করে আমাকে কনফিউজ করার চেষ্টা করছো। আমি তো জানি এটাই ডোডো। তোমাদের কারুর খেয়াল নেই ছোটবেলায় ডোডো খুব এক্সাইটেড হয়ে কথা বলার সময় বাঁ হাতটা বেশি করে ইউজ করতো? ও তো ঠিক সেটাই করলো এখন। মেজদি দিদি, এবার কিন্তু তুমিও ভুল করলে। আসলে কি বলো তো, ওরা তো এখন অনেক বড় হয়ে গেছে, আর অনেক বছর পর তুমি দেখলে, তাই হয়তো তুমি চিনতে পারোনি। আমরা সত্যিই বলছি, ও হলো ডোডো আর ও তাতান। কিন্তু হ্যাঁ, হতেই পারে আমারই হয়তো ভুল হচ্ছে। এতদিন পর, এতগুলো বছর পর ওদের দেখলাম, হয়তো আমি কোথাও ভুল করছি। না রে শ্যামা, আমাদের মেজ বৌমাই কিন্তু ওদের আলাদাভাবে চিনতে পারতো, আমরা বরঞ্চ ভুল করে ফেলতাম। ও যখন, আচ্ছা যাকে বাদ দে, ও খামোখা দাঁড়িয়ে আছে, দেখ আতঙ্কে মুখটা কিরম হয়ে গেছে। ঘরে নিয়ে যা, 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 বড় বাবা নিয়ে চল। হ্যাঁ মা, চল ঘরে নিয়ে যাও। বাবা যা, একটু দাদার সাথে থাক। চলো, কোথায় যেতে হবে? মেজ বৌমা তুমি চলে এসো। হ্যাঁ মা। ভাই চলো। মেজদি দিদি, শিবা বাবা, ভালো করে একটু মনে করে বলতো, যারা কিডন্যাপ করতে এসেছিল তাদেরকে দেখে কোনোভাবে চিনতে পেরেছিস, বুঝতে পেরেছিস? মানে ওরা কোনোভাবে ও দেশের পুলিশের লোক না তো? কি বলছো মা? পুলিশ হলে তো ওয়ারেন্ট দেখিয়ে তুলে নিয়ে যেত। হ্যাঁ, সেটাও তো ঠিকই বলছিস, কিন্তু কারা হতে পারে কিছুই বুঝতে পারছি না। মানে এখানে তাতানের শত্রুরা কি করে থাকবে? তাতান তো সেই ছোটবেলায় ওদেশে চলে গেছে, আর এখন সবে এলো। আমি না কিছুই বুঝতে পারছি না। আর যা অন্যায় করার সেটা ওদেশেই করেছে, তাহলে এখানে কেন কেউ কিডন্যাপ করার চেষ্টা করবে ওকে? সেটাই তো আমি অনেকক্ষণ ধরে ভাবছি মা, কিডন্যাপ করার কারণটা কি? আচ্ছা মা, এটাও তো হতে পারে যে তাতান দাদাকে ডোডো দাদা ভেবে কিডন্যাপ করার চেষ্টা করেছে। মা, আমারও কিন্তু এই কথাটাই মনে হচ্ছে।
হয়তো ওরা যমজ বলে কোনোভাবে ওরা কনফিউজ হয়ে গেছে। যমজ বলে কনফিউজ হয়ে গেছে? না না, সেটা কি করে সম্ভব? মানে ডোডোরই বা এই দেশে কি করে শত্রু হবে? ও তো বিদেশেই থাকতো, আর সবে সবে ও এসেছে এদেশে। মা, সবে সবে হলো, প্রায় 2 মাস হয়ে গেছে ওরা এসেছে। তার মধ্যে কোম্পানি জয়েন করেছে, কোম্পানিকে বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যেই হয়তো কোনো শত্রু তৈরি হয়েছে, আর তারাই হয়তো কিডন্যাপ করার চেষ্টা করছে। অনিরুদ্ধদা, তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি ঠিকই বলছো শিবা। মা, আমাদের কিন্তু শিবার কথা একবার ভেবে দেখা দরকার। বা এরকমটাও তো হতে পারে যে একটা দল তককে তককে ছিল কিডন্যাপ করার জন্য। হয়তো ওদের প্রফেশনটাই এটা, বড় লোকদেরকে কিডন্যাপ করে মুক্তি পৌঁছায়। তাই তাতান দাদাকে ফলো করেছে আর কিডন্যাপ করার চেষ্টা করেছে। কিন্তু শিবা, এই রকমের কাজ সাধারণত অনেক দিন ধরে প্ল্যানিং করে, অনেক দিন ধরে ফলো করার পর করা হয়। হ্যাঁ মা, সেক্ষেত্রে আমার মাথায় ডোডো দাদার নামটাই আসছে। ও অনেক দিন ধরে এখানে আছে, আর যে কোনো কেউ ওকে ফলো করতে পারে। মা, অনেক কিছু হতে পারে, কেন জানি না আমার মনে হচ্ছে এ তোমাদের কোনো পুরনো শত্রু নয়, নতুন কেউ। হয়তো আসল প্রাণের ভয় ডোডো দাদারই আছে। ব্যাপারটার মধ্যে অনেক গন্ডগোল আছে। যাকে শিবা, অনিরুদ্ধ বলছি, দেখো ভাইফোঁটা মিটে গেলে কিন্তু কোর্ট খুলবে, আর তারপরে শিবার ট্রায়াল শুরু হবে। আমি কিন্তু এদিকে এখন নজর রাখতে পারবো না, তাই তোমাদেরকে বলছি আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। অনিরুদ্ধ বাবা, এই ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবো, বুঝলে? আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে তাতান আসার পর থেকে এত সমস্যা কেন হচ্ছে? আজকে কিডন্যাপ করার চেষ্টা করা হলো, আগের দিনও হসপিটালে। ডোডো, ডোডো চুপ করে থাকিস না, বল তুই কেন এই ওয়ার্ড বয়ের কস্টিউমে কেবিনে ঢুকেছিলি? আর সিঞ্জিনি কোথায়? সিঞ্জিনি জানে এই কথাগুলো? আমার এখানে এভাবে আসার পিছনে একটা কারণ তো নিশ্চয়ই আছে। ভেবেছিলাম চালাকি করে তাতানকে আমি সরিয়ে দেব, ওকে মুক্ত করে দেব। আমি ভেবেছিলাম আমি তাতানের কেবিনে ঢুকে গিয়ে দেখবো যে তাতানের জ্ঞান ফিরে গেছে। তারপর ওকে আমি বলতাম যে ভাই, তাড়াতাড়ি দাড়ি গোঁফ কেটে পরিষ্কার হয়ে তুই বাইরে চলে যা, বাইরে গিয়ে সবাইকে বল যে তুই আসল ডোডো। আর আমি তাতান সেজে শুয়ে পড়ছি ওখানে। মা, কি ভাবছো? ভাবছি সেদিন ডোডো ওয়ার্ড বয় সেজে হসপিটালে গেছিল, আর ও কি কারণটা বলেছিল যে ও নাকি তাতানকে বাঁচানোর জন্য ওভাবে গেছিল, তাই তো? আর আজকের এই কিডন্যাপিং, ব্যাস, এছাড়া তো আর কোনো অ্যাটাক হয়নি। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানো তো অনিরুদ্ধ, এগুলো কেন হচ্ছে? মানে এই কিডন্যাপ করার চেষ্টাই বা কেন হচ্ছে বলো তো? কি কারণে হচ্ছে? তার মানে কি এগুলো ডোডোর পার্সোনাল শত্রু? ও বিজনেসম্যান, সেই জন্য যাতে ওকে কিডন্যাপ করলে কেউ টাকা পাবে বা মুক্তিপণ হিসেবেও টাকা পেতে পারে। দেখো, কারা এই কাজটা করছে সেটা কিন্তু আমাদের জানতেই হবে। যদি কোনো শত্রু আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে সেটা কে সেটা আমাদের বুঝে নিতেই হবে। মা, বাকি সবই ঠিক আছে, শুধু একটা কথা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। শিবার এগেনস্টে এখন কেস চলছে, ও জামিনে বাইরে আছে। এই মুহূর্তে যদি ও এইসব ব্যাপারে ইনভলভ হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। অনিক আঙ্কেলও কিন্তু ওকে বারণ করেছে। হ্যাঁ অনিরুদ্ধ, একদম ঠিক বলেছ। ঠিক আছে, শিবাকে ইনভলভ করতে হবে না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ মা, আপনি দেখুন, আর আমি তো সবসময় আপনার সঙ্গে আছি। মা, ডোডো দাদার সঙ্গে ভালো করে কথা বলতে হবে, একমাত্র ওই বলতে পারবে ওর কোনো শত্রু হয়েছে কিনা। কি বলছিস কি তুই শিবা? আমার কেন কোনো শত্রু থাকবে?
মাসের বেশি হয়ে গেছে আমি এখানে এসেছি, দেখেছিস কখনো কোনো সমস্যা হতে? ডোডোদা, শিবা তো অন্য কথা বলছিল। শিবা বলছিল তুমি বিজনেসটা জয়েন করেছো, তাই হয়তো তোমার কোনো শত্রু হয়েছে। আচ্ছা, তাই আমার শত্রু তৈরি হয়ে যাবে? এ কেমন কথা হলো? বিজনেসম্যান হলেই যে তার এমন শত্রু হবে যে একেবারে কিডন্যাপ করে নেবে? কই, তাহলে আগে করলো না কেন? আমি তো এতবার একা একা ঘুরে বেরিয়েছি। ডোডো দাদা, এত উত্তেজিত হচ্ছ কেন? কেন হব না? এতদিন ধরে আমি একা একা ঘুরছি, তখন তো আমায় কেউ কিছু করলো না। যেই তোরা আমার সঙ্গে বেরোলি তখনই সব ঝাঁপিয়ে পড়লো। শিবা, বোকা বোকা কথা বলে না নজর ঘোরানোর চেষ্টা করিস না। এখন আমাদের দরকার তাতানকে নিয়ে কনসেন্ট্রেট করা, ওকে প্রোটেক্ট করা দরকার। একদমই তাই, তোর ভাইকে প্রোটেক্ট করাই দরকার ডোডো। হ্যাঁ ছোট কাম্মা, দেখো বলতে হয়তো খারাপ লাগে ঠিকই, বাট তাতান যেভাবে বদলে গিয়েছিল, ওখানে যে কি না কি করে রেখেছে। ছোট কাম্মা, ট্রাস্ট মি, আমার কোনো শত্রু নেই। আমাকে ওরা কিডন্যাপ করতে চাইছিল না, ওরা তাতানকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। আমি শিওর কেউ বা কারা ওর খবর পেয়েছিল। হতেই পারে কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। ও যে বিদেশে কোথায় কি করে বেরিয়েছে আমরা তো জানি না, কার সঙ্গে জড়িয়েছে কিছুই জানি না। আমরা হয়তো দু একটা কেস জানি, কিন্তু হয়তো আরো অনেক অনেক কেস আছে। অনেকের হয়তো টাকা পয়সা এদিক ওদিক করেছে, আর যাদের টাকা পয়সা এদিক ওদিক করেছে তাদের মধ্যেই হয়তো কেউ ওকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। ডোডো, তাহলে তারা কারা বা সেখান থেকে তাতান কি কি নিয়েছিল সেটা আমাদের জানতে হবে। বা তাতানের সঙ্গে কাদের শত্রুতা ছিল, ও কোন কোন গ্রুপের সাথে মিশতো বা এখনো তাদের সাথে যুক্ত আছে, সে সব আমাদের জানতে হবে। ডোডো, একটা কথা আমাকে ভেবে বলতো বাবা, তোর কোনো শত্রু নেই তো? দেখ, এটাও তো হতে পারে যে এদেশে আসার পর হয়তো তোর কোনো শত্রু তৈরি হচ্ছে। ডোডো, একটু ভেবে দেখ, হতেও তো পারে যে ওরা তোকে তুলতে গিয়ে ভুল করে তাতানকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। ডোডো, এটা ভেবে দেখতে বলছি, আমি বলছি না তুই। দেখ বাবা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শত্রুরা আমাদের আশেপাশেই হয়তো তৈরি হয়ে যায়, কিন্তু আমরা সেটা জানতে পারি না, অনেক পরে জানতে পারি। তাই বলছি, মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখ, একটু মনে করার চেষ্টা কর। অসম্ভব, ডোডোর কোনো শত্রু নেই। এবং আমরা নতুন করে কোনো শত্রু তৈরিও করিনি, এইটা নিয়ে আমি একদম নিশ্চিত। দেখো সিঞ্জিনি, তোমরা শিওর হও বা না হও, তাতানকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করবে আর আমি ছেড়ে দেবো এমনটা কিন্তু নয়। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তাছাড়া আমার পুলিশের সঙ্গে কথা হয়েছে, যদি দরকার পড়ে তাহলে বাড়ির সামনে পুলিশ প্রোটেকশনও বসানো হবে। আর তাতানের বাড়ির বাইরে বেরোনো স্ট্রিক্টলি বারণ। আর ছোট কর্তার সাথে আমার কথা হয়েছে, ও দেশের পুলিশ বা প্রশাসন কোনো রকম কোনো স্টেপ নেয়নি, যা অর্ডার ছিল সেই অনুযায়ী ওনারা কাজ করছে। তাহলে বাইরের কারা বা কোন গুন্ডারা কিডন্যাপ করানোর চেষ্টা করছে সেটাই আমাদের জানতে হবে। কাম্মা, ও তোমরা তো সবাই এখানে আছো। জেম্মা কিন্তু অনেকক্ষণ ধরে সবাইকে ডাকছে। হ্যাঁ মা, কি এত কথা বলছো বলো তো, চলো না। বড়দিদি ডাকছে কেন বলতো? ওই বোধহয় কালকে কি খাবার দাবার হবে সেটা নিয়ে ডিসকাশন। হ্যাঁ রে, তোদেরকে কখন পাঠিয়েছিস আমাকে ডাকতে? এতক্ষণ কোথায় ছিলি তোরা? আমি ওই আচার খাচ্ছিলাম না। আমি তো জানতাম তোরা সোজা এখানে আসবি না, সেজন্য তো আমি নিজে চলে এলাম। শ্যামা, বলছি চলো কাজগুলো সেরে নি। হ্যাঁ শোনো না, আজ রাতে বরং সব রান্না শেষ করে রাখবো, আর কাল সকালে না হয় মাংসটা রান্না করে নেবো, ব্যাস তাহলে তো হয়ে গেল। সবাইকে একটা কথা বলছি, মন দিয়ে শুনে নাও। এখন আর কারোর কিছু ভাবার দরকার নেই। কাল ভাইফোঁটা আগে ভালোভাবে মিটে যাক, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু তার আগে কেউ বাড়ির থেকে বাইরে বেরোবে না, আর তাতানকে নিয়ে তো বাইরে বেরোনোর চেষ্টাও করবে না, মনে থাকবে।
যাও নিজেদের ঘরে যাও। কি হলোটা কি, সবাই এভাবে কেন দাঁড়িয়ে আছে? কাল না ভাইফোঁটা? হ্যাঁ, সবার মুখে হাসি কোথায়? কি রে শিবা, বোনদের জন্য গিফট কিনেছিস তো তুই? শিবা, ভালো গিফট দিতে হবে কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেটা হলো না সেটা আমরা গিয়ে আলোচনা করছি। আমি তো আছি, তুমি কেন এত চিন্তা করো বলো? এবার চলো চলো চলো, তুমি যাও, আমার এখানে একটা কাজ আছে, আমি 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। মেজ দিদি দেখার পরেই বলে দিল যে কোনটা ডোডো আর কোনটা তাতা। মেজ দিদির ভুল হওয়ার কথা না।